সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ক্লাসটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্লাসে আলোচনা করা হয়েছে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 3 থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ 2টি সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমি আমার আগের ক্লাসগুলোতে উক্ত অধ্যায়ের উপর যে অনুশীলনীগুলো আছে অনুশীলনীগুলো থেকে বাছাইকৃত নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য অবশ্যই সূত্রের প্রয়োজন হয়, একক জানার প্রয়োজন হয়। আমার ইউটিউব চ্যানেলে উক্ত সূত্রগুলো সম্পর্কে একটি ক্লাস দেয়া আছে, আপনারা সেখান থেকে প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 অংশ। দৈর্ঘ্য হবে প্রস্থের 3/2 অংশ। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। দৈর্ঘ্য হবে 15 মিটার এবং উচ্চতা হবে 4 মিটার। প্রস্থ দেয়া নেই। মেঝের চারিদিকে, মেঝে মানে হলো ফ্লোর, ফ্লোরের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। লেখা যদি বুঝতে কষ্ট হয় আপনারা অবশ্যই বই নিয়ে বসবেন, বইয়ে প্রশ্নগুলো দেওয়া আছে ওইখান থেকে দেখে আপনারা খাতায় চর্চা করবেন। ক নাম্বার, গড়ের পরিসীমা নির্ণয় করো। আমরা জানি পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমার কাছে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য কত দেওয়া আছে 15 মিটার, কিন্তু প্রস্থ দেওয়া নাই। তবে প্রস্থ সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে, প্রস্থ হলো দৈর্ঘ্যের 3/2 অংশ। এটি হবে প্রস্থ দৈর্ঘ্যের। তাহলে আমরা শুরু করতে পারি। দেওয়া আছে গড়টির দৈর্ঘ্য 15 মিটার। সুতরাং গড়টির প্রস্থ হবে দৈর্ঘ্যের 3/2 অংশ, অর্থাৎ দৈর্ঘ্য মানে 15 এর 3/2 মিটার। 3 দিয়ে যদি 15কে ভাগ করেন 5 বার, 5 দুগুণে 10 মিটার। এখন গড়টির পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমার সূত্র হলো 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হলো 15 মিটার, প্রস্থ হলো 10 মিটার। 2 গুণ 15 আর 10 যোগ করলে হয় 25, 25 দুগুণে 50, অর্থাৎ গড়টির পরিসীমা হলো 50 মিটার। এখানে উত্তর লিখে দিবেন, উত্তর 50 মিটার। খ নাম্বার, মেঝেতে উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে? মেঝেতে উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে সেটা নির্ণয় করার আগে আমাকে মেঝেটার ক্ষেত্রফল কত বর্গমিটার সেটা বের করতে হবে। আমাকে দেয়া আছে দৈর্ঘ্য হলো 15 মিটার আর প্রস্থ হলো কত মিটার? 10 মিটার। আবার সেখানে চারিদিকে 1 মিটার করে কি রাখা হয়েছে? ফাঁকা রাখা হয়েছে। তাহলে ফাঁকা স্থান বাদে গড়ের দৈর্ঘ্য বের করতে হবে, ফাঁকা স্থান বাদে গড়ের প্রস্থ বের করতে হবে। খ নাম্বার, আমরা লিখে দিবেন, দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য 15 মিটার এবং ঘরটির প্রস্থ হলো কত মিটার? 10 মিটার। আমরা জানি ঘরটির ক্ষেত্রফল। দৈর্ঘ্য হলো 15 মিটার ইন্টু প্রস্থ হলো 10 মিটার। তাহলে গড়টির ক্ষেত্রফল দাঁড়ায় 150 বর্গমিটার। 150 বর্গমিটার। এখন যেহেতু চারিদিকে 1 মিটার করে ফাঁকা স্থান আছে, আমাকে ফাঁকা স্থান বাদ দিয়ে ঘরের মেঝের দৈর্ঘ্য বের করতে হবে, ঘরের মেঝের প্রস্থ বের করতে হবে। ফাঁকা স্থান বাদে ঘরের মেঝের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ছিল কত মিটার? 15 মিটার। 15 লিখলাম, মাইনাস যেহেতু ফাঁকা স্থান বাদ দিচ্ছি, কত মিটার করে ছিল? 1 মিটার করে। 1 কয় দিকে ছিল দৈর্ঘ্য? 2 দিকে, ইন্টু 2। এভাবে করে ফাঁকা স্থান বাদে বের করতে হবে। এই টাইপের অঙ্ক আমি অনুশীলনীতেও করিয়েছি, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তাহলে সেক্ষেত্রে 15 মাইনাস 2 একে 2 মিটার সমান 13 মিটার। ফাঁকা স্থান বাদে ঘরের মেঝের দৈর্ঘ্য বের করেছি, এখন লিখবো ফাঁকা স্থান বাদে ঘরের মেঝের প্রস্থ। দশ লিখলাম,
চারদিকে ছিল 1 মিটার করে, একবার দিলাম, কয় দিকে ছিল? 2 দিকে, ইন্টু 2। 10 বিয়োগ 2 সমান হবে 8 মিটার। 8 মিটার। এখন ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্য 13 মিটার, প্রস্থ পেয়েছি 8 মিটার। সুতরাং ফাঁকা স্থান বাদে ঘরের ক্ষেত্রফল বা ঘরের মেঝের ক্ষেত্রফল 13 গুণ 8। এটা আর মিটার হবে না, গুণ করলে হয় বর্গ মিটার। তাহলে 13 সাথে 8 গুণ করলে হয় 104 বর্গ মিটার। এখন এই 104 বর্গ মিটার মেঝেটি আমি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা মোড়াবো, বর্গাকার পাথর বসাবো। তাহলে এখানে যেহেতু সেন্টিমিটার আছে, তার মানে বর্গাকার পাথরের 1 বাহুর দৈর্ঘ্য। আমাকে সেন্টিমিটার থেকে প্রথমে মিটার নিতে হবে, মিটার থেকে আমাকে বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করতে হবে। বর্গাকার পাথরের 1 বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে যদি মিটার নিতে হয়, আমাকে 50 কে 100 দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা। তখন আর সেন্টিমিটার থাকবে না, এটা হয়ে যাবে মিটার। ভাগ করলে হয় 0.5 মিটার। এটা হলো 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে সেখান থেকে আমাকে বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করতে হবে। প্রতিটি বর্গাকার পাথরের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো 0.5 হোল স্কয়ার, অর্থাৎ বাহু স্কয়ার। 0.5 হোল স্কয়ার মানে হয় 0.25। এটা মিটার থাকবে না, হয়ে যাবে বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফলে আছে বর্গ মিটার। এখন এই প্রতিটি 0.25 বর্গ মিটারের পাথর দ্বারা আমি 104 বর্গ মিটারের এই মেঝেটি মোড়াবো, পাথর বসাবো। তাহলে আমার কতটি পাথরের প্রয়োজন হবে? কতটি পাথরের প্রয়োজন হবে সেটা বের করার জন্য 104 কে 0.25 দ্বারা ভাগ করতে হবে। সুতরাং পাথরের প্রয়োজন হবে 104 থাকবে উপরে, 0.25 থাকবে নিচে, আর এখানে হয়ে যাবে টি। ভাগ করলে হয় 416টি। উত্তর, উক্ত স্থানটি বাঁধাতে পাথরের প্রয়োজন হবে 416টি। এই হলো খ নাম্বার প্রশ্নের উত্তর। গ নাম্বার, ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে? এখন ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে সেটা বের করার জন্য আমাকে প্রথমে ঘরের আয়তন বের করতে হবে। ঘরের আয়তন বের করার জন্য দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, উচ্চতা লাগবে, এবং এগুলা সেন্টিমিটার লাগবে। কিন্তু আমার এখানে দেওয়া আছে, যা দেওয়া আছে সবগুলা দেওয়া আছে মিটারে। দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, প্রস্থ তো 10 মিটার পেয়েছি, সেটাও মিটারে ছিল, উচ্চতা আছে কত? 4 মিটার। এই সবগুলো এককে আমাকে সেন্টিমিটার নিয়ে যেতে হবে। গ নাম্বার, দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 15 মিটার। 15 মিটারকে যদি আমি সেন্টিমিটার নিয়ে যাই, 100 দ্বারা গুণ করতে হবে। 15 গুণ 100, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে গুণ করলে পাওয়া যায় 1500 সেন্টিমিটার। 1500 সেন্টিমিটার লিখতে পারি। ঠিক একইভাবে গড়ের প্রস্থ হলো 10 মিটার। মিটারকে আমি সেন্টিমিটার নিয়ে যাব, মানে 100 দ্বারা গুণ করব, তাহলে সেটা সেন্টিমিটার হয়ে যাবে। এটা হলো 1000 সেন্টিমিটার। 1000 সেন্টিমিটার। একইভাবে গড়ের উচ্চতা, হলো 4 মিটার। উচ্চতাকে আমি সেন্টিমিটার নিয়ে যাইতে হবে, অর্থাৎ 4 গুণ 100 সমান 400 সেন্টিমিটার। এখন আমাকে সম্পূর্ণ ঘরটির আয়তন বের করতে হবে। সুতরাং ঘরটির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য হলো 1500, প্রস্থ হলো 1000, আর উচ্চতা হলো 400। এগুলো যখন গুণ করব, এটা হয়ে যাবে ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার। এখন গুণ করেন, ঘন সেন্টিমিটার হবে এখানে।
এখন আমরা জানি 1 ঘন সেন্টিমিটার সমান 1 গ্রাম। সুতরাং কত ঘন সেন্টিমিটার আছে? এই যে যা দিয়ে আছে 6 দিয়ে 8টা শূন্য, 60 কোটি ঘন সেন্টিমিটার ইকুয়াল টু 1 গুণ গ্রাম সমান এখানে গ্রাম লিখব। এই গ্রাম থেকে কিলোগ্রামে নিয়ে আসতে হবে। তাহলে গ্রাম থেকে কিলোগ্রামে নিয়ে আসার সূত্র হলো 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। অর্থাৎ এখানে যে গ্রামটা পেয়েছি সেটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে, তখন সেটি আর গ্রামে থাকবে না, সেটা হয়ে যাবে কিলোগ্রাম। তিনটা শূন্য বাদ দিলে হবে, তাহলে আর তাকে 5টা শূন্য, তখন সেটা হয়ে যায় 6 লক্ষ কিলোগ্রাম। এখন এই হিসাবটা করা হয় সাধারণত পানির ক্ষেত্রে, অর্থাৎ ঘরটিতে কত কিলোগ্রাম পানি আছে। তো আমি তো পানি বের করব না, আমি বের করব বায়ুর পরিমাণ, কত কিলোগ্রাম বায়ু আছে। বায়ু হলো পানির তুলনায় কত গুণ ভারী? 0.00129 গুণ ভারী। যেহেতু বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, সুতরাং গড়টিতে বায়ু আছে 6 লক্ষর সাথে আমাকে এটা গুণ করতে হবে। গুণ করলে পাওয়া যায় 774 কিলোগ্রাম। উত্তর 774 কিলোগ্রাম। এই হলো তোমাদের বইয়ের 29 নম্বর প্রশ্নের সমাধান। অঙ্কগুলো একটু দ্রুত বোঝাতে হচ্ছে, দ্রুত করতে হচ্ছে, কেননা যদি আমি ধীরে ধীরে বোঝাতে যাই তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের ধৈর্য কুলাবে না। আর বিশেষ করে পরামর্শ দিব, এই অঙ্কগুলো করার আগে অনুশীলনের অঙ্কগুলো অবশ্যই করে ফেলবে। সৃজনশীল ছাড়া যেগুলো করা আছে দেয়া আছে সেগুলো, তাহলে অঙ্কগুলো একদম ইজি লাগবে তোমার কাছে। 30 নাম্বার, একটি আয়তকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। দৈর্ঘ্য হলো 80 মিটার, প্রস্থ হলো 60 মিটার। জমির ভিতর 4 মিটার চওড়া পার, অর্থাৎ যে পাহাড়টা আছে ওই পাহাড়টার চওড়া হলো 4 মিটার ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। আর যে পুকুরটা খনন করা হয়েছে এটার গভীরতা হলো 3 মিটার। একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। ক নাম্বার, পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করা। পুকুরের গভীরতা আছে কত মিটার? 3 মিটার। তাহলে আমি লিখতে পারি, দেওয়া আছে পুকুরের গভীরতা 3 মিটার। তাহলে এই 3 মিটারকে যদি ইঞ্চিতে প্রকাশ করতে যাই, আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তাহলে এই মিটারকে 39.37 ইঞ্চি দ্বারা গুণ করতে হবে। এখন এটা হয়ে যাবে ইঞ্চি, এটা আর মিটার থাকবে না, পাশে লিখে দিবে, যেহেতু 1 মিটার সমান 39.37 ইঞ্চি। গুণ করলে পাওয়া যায় 118.11 ইঞ্চি। এটাই হলো উত্তর। খ নাম্বার, পুকুর ফাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুর ফাড়ের ক্ষেত্রফল নির্ণয় করার আগে প্রথমে আমাকে জমির দৈর্ঘ্যের সাথে জমির প্রস্থ গুণ করে জমির ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো তোমরা লিখবে, দেওয়া আছে জমির দৈর্ঘ্য 80 মিটার এবং জমির প্রস্থ 60 মিটার, সুতরাং জমির ক্ষেত্রফল। জমির ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 80-র সাথে 60 গুণ করতে হবে। জমির ক্ষেত্রফল সমান, দৈর্ঘ্য ছিল 80 মিটার গুণ প্রস্থ ছিল 60 মিটার, এদিকে বর্গ মিটার। 80 আর 60 গুণ করলে হয় 4800 বর্গ মিটার। এখন জমির ভিতর 4 মিটার চওড়া পার আছে, তাহলে আমাকে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমেই পার বাদে জমির দৈর্ঘ্য বের করতে হবে, পার বাদে জমির প্রস্থ বের করতে হবে। পার বাদে জমির দৈর্ঘ্য 80 মাইনাস, বাদে হলে মাইনাস
তাহলে কত মিটার করে ছিল? 4 মিটার করে। কয় দিকে ছিল? 2 দিকে। 80 মাইনাস 4 দুগুণে 8, এটা থাকবে মিটার। 80 থেকে 8 বিয়োগ গেলে 72 মিটার। হ্যাঁ, পার বাদে জমির প্রস্থ। ঠিক একইভাবে প্রস্থ ছিল 60, 4 মিটার করে পার ছিল 2 দিকে, সেজন্য 2 দ্বারা গুণ, সমান 60 থেকে 8 বিয়োগ গেলে তাকে 52 মিটার। 52 মিটার। এখন পার বাদে জমির ক্ষেত্রফল বের করব। সুতরাং পার বাদে জমির ক্ষেত্রফল 72 গুণ 52, এটা মিটার থাকবে না, এটা হবে বর্গ মিটার। 72 আর 52 গুণ করলে পাওয়া যায় 3744 বর্গ মিটার। 3744। এখন আমি যদি জমির ক্ষেত্রফল থেকে পার বাদে জমির ক্ষেত্রফল বাদ দিই, তাইলে পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। ইকুয়াল টু 4800 বিয়োগ 3744 বর্গ মিটার, বিয়োগ করলে তাকে 1056। উত্তর পাড়ের ক্ষেত্রফল 1056 বর্গ মিটার। এখন গ নাম্বার, পানি পূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন? এই অঙ্কটা ঠিক এই ক্লাসের আগের ক্লাস আমি করিয়ে দিয়েছি, একই টাইপের অঙ্ক। তাহলে পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন সেটা বের করার জন্য আগে পুকুরটিতে কতটুকু পানি আছে সেটা বের করতে হবে। কতটুকু পানি বের করতে হলে আমাকে পুকুরের আয়তন বের করতে হবে। পুকুরের আয়তনের জন্য দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে এবং গভীরতা লাগবে। তাহলে দৈর্ঘ্য কত দিয়ে আছে? দৈর্ঘ্য 80 আর 60 এগুলো হবে না, কেননা এটা জমিয়ে আছে। জমির দৈর্ঘ্য হবে পার বাদে জমির দৈর্ঘ্য, অর্থাৎ পানি তো পুকুরের পাড়ে থাকে না, পাড়ের ভিতরেই থাকে, সেজন্য দৈর্ঘ্য ধরতে হবে 72, প্রস্থ ধরতে হবে 52। উচ্চতা কত মিটার দিয়ে আছে? 3 মিটার। সেক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই আমি পেয়ে গেছি। তিনটা যদি বের করি আমি পুকুরের পানির আয়তন পাবো। ক হতে প্রাপ্ত পুকুরের দৈর্ঘ্য, অর্থাৎ পার যদি বাদ দিই তাইলে পুকুরের দৈর্ঘ্য পাওয়া যায়, সেজন্য পার বাদে জমির দৈর্ঘ্য তাই আমি পুকুরের দৈর্ঘ্য হিসেবে ধরেছি। পুকুরের দৈর্ঘ্য হবে 72 মিটার। পুকুরের প্রস্থ হলো 52 মিটার এবং উচ্চতা হলো 3 মিটার। উচ্চতা মানে হলো গভীরতা, আমি এখানে গভীরতা হিসেবে লিখলাম। এখন আমি পুকুরের আয়তন বের করব। সুতরাং পুকুরে পানির আয়তন 72 গুণ 52 গুণ 3, তিনটা একক গুণ করলে ঘনমিটার হবে, আর গুণ করলে পাওয়া যায় 11,232 ঘনমিটার। এই 11,232 ঘনমিটার পানিগুলো আমাকে প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায় এরকম মোটর দ্বারা পানি শূন্য করতে হবে। এখন 0.1 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে 1 সেকেন্ড। 1 সেকেন্ড। সুতরাং 1 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে, তাহলে একটা যাবে উপরে, 0.1টা আসবে নিচে, সেকেন্ড। সুতরাং আমাকে পানি শূন্য করতে হবে কতটুকু? 11,232 ঘনমিটার। 11,232 ঘনমিটার পানি শূন্য করতে সময় বেশি লাগবে, সেজন্য গুণ হবে, গুণ হলে উপরে, একের সাথে গুণ করলে যা আছে তাই বসবে। এখন আমি যদি 0.1 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে পাওয়া যাবে 1,12,320 সেকেন্ড। এটা হবে সেকেন্ড, যেহেতু আমি সেকেন্ড দিয়ে করতেছি। সেকেন্ডকে আমাকে মিনিটে নিয়ে আসতে হবে, মিনিটে নিয়ে আসলে আমাকে 60 দ্বারা ভাগ করতে হবে। আবার মিনিটকে ঘন্টায় নিয়ে আসতে হবে, ঘন্টায় নিয়ে আসলে আবার 60 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 60 দুইটা লাগবে। সেজন্য আমি পরামর্শ দিব এই 60 দুইটা নিচে
গুণ করবেন, অর্থাৎ নিচে গুণ করা মানে ভাগ করা। কাকে ভাগ করা? ১,১২,৩২০ কে। এটা সেকেন্ডও থাকবে না, মিনিটও থাকবে না। ৬০ যে দুইটা যখন হয়ে গেছে এটাকে বলা হবে ঘন্টা। কেননা সেকেন্ড থেকে মিনিটে আনতে ৬০ দ্বারা ভাগ করছি, আবার মিনিট থেকে ঘন্টায় নিতে আমি ৬০ দ্বারা ভাগ করছি। এখন ভাগ করলে পাওয়া যায় ৩১.২ ঘন্টা। এখন এখানে একটা টেকনিক আছে, টেকনিকটা হলো এভাবে, ৩১ ঘন্টা এটা তো রাউন্ড ফিগার আছে, 0.2 ঘন্টা একটা আছে না, যেহেতু এটা দশমিকে চলে আসছে আপনাকে ঘন্টা থেকে মিনিটে নিতে হবে। মিনিটে নেওয়ার জন্য ৬০ দ্বারা গুণ করবেন 0.2 কে। 0.2 কে ৬০ দ্বারা গুণ করলে পাওয়া যায় ৩১ ঘন্টা ১২ মিনিট। অর্থাৎ উক্ত পুকুরের পানিগুলো সেচ করতে, পানি শূন্য করতে সময় লাগবে ৩১ ঘন্টা ১২ মিনিট। এই হলো ৩০ নম্বরের গ নম্বরের সমাধান। এটা বিষয়টা আমি আবার বলছি, এটা যেহেতু আমি সেকেন্ড ছিল, সেকেন্ড থেকে ঘন্টায় নিয়ে আসছি, সেকেন্ড থেকে প্রথমে মিনিট, মিনিট থেকে ঘন্টায়, সেজন্য ৬০ দুইটা দ্বারা গুণ করছি। ৬০ ওইটা দ্বারা গুণ করে উক্ত গুণফল দিয়ে আপনি ১,১২,৩২০ কে ভাগ করবেন। ভাগ করলে ৩১.২ ঘন্টা পাবেন। ৩১.২ ঘন্টা। এখন ৩১ ঘন্টা এটা ঠিক আছে, কিন্তু 0.2 ঘন্টা আছে না, ঘন্টাকে আপনাকে মিনিটে নিতে হবে। ঘন্টাকে মিনিটে নিতে হলে ৬০ দ্বারা গুণ করবেন, যেহেতু এটা ১ ঘন্টার চেয়ে ছোট। ৬০ দ্বারা গুণ করলে আপনি পাবেন ১২ মিনিট। সেজন্য আনসার হবে ৩১ ঘন্টা ১২ মিনিট। আজকের ক্লাসটায় এতটুকুই থাকবে। তবে একটা অনুরোধ রইল, যদি ক্লাসগুলো দেখে উপকৃত হন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে অন্যদেরকে জানাই দিবেন, দেখার সুযোগ দিবেন, আমাকেও অনুপ্রাণিত করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।